দেখে মনে হচ্ছে আমি গরম গরম পেঁয়াজি ভেজেছি, তাই তো? কিন্তু না, এটা কিন্তু পেঁয়াজি নয়। মানে পেঁয়াজ অবশ্যই আছে, সঙ্গে আছে আরও একটা লোভনীয় উপকরণ, যার জন্য এটা খেতে হবে অনেক বেশি টেস্টি। পেঁয়াজের সাথে এই উপকরণটি যদি বাড়িতে থেকে থাকে তাহলে খুব ঝটপট, খুবই কম সময়ে এই মুখরোচক খাবারটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। শুধু সন্ধেবেলা চায়ের সাথে নয়, গরম ভাত ডালের সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। তো প্রথমেই পেঁয়াজ কুচি নিয়ে তাতে নুন দিয়ে অনেকক্ষণ ধরে মেখে নেব। এতে পেঁয়াজের পরিমাণটা কমে এসে পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে যাবে। নেক্সট অ্যাড করব 2 চামচ মতো বেসন, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সব একসাথে মেখে নেব। যদি আর একটু বেসন দিলে ভালো হতো মনে হয়, তাহলে কিন্তু আবারও একটু পরিমাণ মতো বেসন এতে অ্যাড করা যেতে পারে। সব একসাথে খুব ভালো মতো কিন্তু মেখে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সব একসাথে একে অপরের সাথে মেখে না যায় ততক্ষণ এটা কিন্তু মাখতে হবে খুব টাইট করে। এইবার আসি আসল উপকরণে। কুচি কুচি করে কাটা চিংড়ি মাছ, এতে লেবুর রস, সামান্য নুন আর গোলমরিচ দিয়ে মাখিয়ে নেব। কাজটা করতে হবে পেঁয়াজ মাখার আগেই, কারণ ম্যারিনেট করে 10 মিনিট রাখলে লেবুর রস আর নুন দুটোই খুব ভালোভাবে চিংড়ির সাথে মিশে যাবে। তাহলে এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি লাগবে। এইবার সব একসাথে মেখে নেব খুব টাইট করে। কখনোই জল এতে কিন্তু কোনোভাবেই লাগবে না। খুব টাইট হয়ে গেলে তবেই এটা পকোড়ার মতো করে ভেজে নিতে হবে। সব একসাথে মাখার পরও যদি মনে হয় আরও একটু বেসন দিলে এটা আরেকটু টাইট হবে, তাহলে কিন্তু পরিমাণ মতো আরেকটু বেসন এর সাথে অ্যাড করা যেতে পারে। তো সব একসাথে যতক্ষণ না টাইটভাবে মাখা না হয় ততক্ষণ কিন্তু মেখে নিতে হবে। টাইট হয়ে গেলে তবেই গরম তেলের মধ্যে দিতে হবে, নাহলে কিন্তু ঝুরঝুরা হয়ে যাবে, পকোড়ার মতো কোনোভাবেই হবে না। তো এইভাবে খুব টাইট করে মেখে নিয়েছি। এবার গরম গরম তেলের মধ্যে একদম ডিপ ফ্রাই করে নেব। হাই হিটে না করে মিডিয়াম হিটে করলেই সবথেকে ভালো হয়। তাহলে চারিদিকটা খুব ভালো মতো হালকা মুচমুচে ফ্রাই হবে এবং পুড়েও যাবে না, এবং খেতেও কিন্তু অনেক বেশি স্বাদের লাগবে। তো এইভাবে চিংড়ি পেঁয়াজের পকোড়া বানিয়ে খেয়ে দেখুন, পেঁয়াজির থেকেও অনেক বেশি টেস্টি হবে এবং খেতেও হবে বেশ একটু নতুনত্ব। এটা বাইরে থেকে দেখলে পেঁয়াজি মনে হলেও এটা কিন্তু চিংড়ি দিয়ে বানানো পেঁয়াজের পকোড়া, যেটা শুধু শুধু খেতেও যেমন ভালো লাগবে, আবার দুপুরবেলা ভাত ডালের সাথে সাইড ডিশে পকোড়া হিসাবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন এবং আমাকে জানান কেমন লাগলো।